সবাইকে হোমিন্দি রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি দুপুরে কি কি রান্না করব সব আপনাদের সাথে শেয়ার করব। সবাই সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। অবশ্যই আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ, আপনারা দেখতে থাকবেন। চলে যাচ্ছি আমার রান্নাঘরে। রান্নাঘরটা আপনাদেরকে আগে বলেছিলাম, আমি ছাদে দিয়েছিলাম। আপনারা সবাই দেখতে থাকুন। অনেক রোদ চলে এসেছে, এসে দেখতেছি চুলা পর্যন্ত রোদ এসে গেছে। আচ্ছা, সমস্যা নেই, এখন শীতকাল, সমস্যা নেই। আর শীতে রোদের মধ্যে বসে বসে রান্না করতে মজাটাই আলাদা। আপনারা সবাই দেখতে থাকুন। এটা কি মামা, কি নিয়েছো এটা? ও দেখাও, হাই দেখাও, হাই দেখাও, হাই দাও, হাই দাও মামা, হাই হাই দাও। চুলায় আগুনটা দিয়ে নিলাম। এখন প্রথমে আমি ভাতটা বসিয়ে দেব। আজকে আমি চিকেন কষা করব, তাই আগে পেঁয়াজ রসুন আদা এগুলো বেটে নিচ্ছি, সাথে কিছু গোটা মশলা বেটে নিচ্ছি। ঠিক আছে সামনের দিকে দেওয়ার চেষ্টা করি। এখন আমি আগে জিরে বেটে নিয়েছি, জিরে বাদাম তারপর দারচিনি বেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনগুলো বেটে নেব। এখন আমার রসুন পেঁয়াজ আদা বাটা শেষ। এখন এগুলো তুলে নেব। এগুলো হচ্ছে ছোট মাছ। এগুলো আপনারা চেনেন কিনা জানি না, তবে আমাদের এখানে চট্টগ্রামে এদিকে একটু বেশি পাওয়া যায়। এগুলোকে এমনি পুষ্পগুড়া বলে আর কি, আমাদের চট্টগ্রামের ভাষায়। আজকে এই ছোটো মাছগুলো দিয়ে আমি পাকোড়া বানাবো। এগুলোর পাকোড়াটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয় এবং মুচমুচে হয়। আপনারা দেখতে থাকুন। প্রথমে দিয়ে দেব কিছু পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব কিছু কাঁচামরিচ কুচি, তারপর দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি, তারপর দিয়ে দেব কিছু ময়দা। ময়দাটা আপনাদের যদি না থাকে তাহলে আপনারা বেসনের গুঁড়া কিংবা আটাও দিতে পারবেন। দিয়ে দেব 1 চামচ লবণ, তারপর দিয়ে দেব হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কিছু ভাজা জিরে গুঁড়ো। এবার আমি হাত দিয়ে এটাকে ভালো করে মাখাবো। তারপর মাখা হয়ে গেছে, তাই এটা 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এবার কড়াইতে আমি তেল দিয়ে দেব। তেলটা আগে গরম হলে তারপর আমি পাকোড়াটা দেব। তেলটা অনেকটা গরম হয়ে গেছে, এবার আমি পাকোড়াটা একটা একটা করে ভেজে নেব।
কিন্তু পরে আবার দিয়ে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি লবণ, তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো একটু টমেটো সস, তারপরে এখানে টক দই দিয়ে দিচ্ছি। হালকা একটু জল দিয়ে মশলাটা ভেজে নেব ভালো করে। চিকেন কষার জন্য আগে মশলাটা ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত তেল উপরে উঠে আসে। মশলাটা দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ মশলা দিয়ে আমি ভেজে নেব। তারপরে এখন ঢাকা দিয়ে প্রায় 10 মিনিটের মতো লাগবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। এখন আমার অনেকটা হয়ে এসেছে, আর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। ঝোলটা একটু টেনে আসলে নামিয়ে নেব। আমি ধনে পাতা কুচি দিয়ে কতটা লেবু জেবি হয়েছে দেখুন, অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি কিছুটা ঝোল থাকা সময় নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। তৈরি হয়ে গেছে আমার চিকেন কষা। আর আপনারা মাছের পাকোড়াটাও দেখলেন। আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে যাবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ধন্যবাদ সবাইকে।